আচ্ছা, আজকে আমরা যেটি স্টার্ট করব, বই স্টার্ট করো 470 নাম্বার পেজ। ওই আমরা করব আজকে কনস্ট্রেন্ট। মিতু কোথায় বই? 470 নাম্বার পেজ। 470। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট এর বাংলা অর্থ হচ্ছে এই কনস্ট্রেন্ট এর বাংলা অর্থ হচ্ছে বাধ্যবাধকতা। বাধ্য বাধকতা। এর মানে কি? বাধ্যবাধকতা মানে কি? মানে কোনো একটা কাজ করতে বাধ্য থাকবে, ঠিক আছে? অর্থাৎ কোনো নির্দিষ্ট রুল সেট করে দিব। এই বাধ্যবাধকতাগুলো অর্থাৎ যে রুলসগুলো থাকবে এই রুলসগুলোকে বলা হচ্ছে কনস্ট্রেন্ট। ক্লিয়ার? এখন এই অরাকলে আমাদের 5 ধরনের কনস্ট্রেন্ট আছে। যেমন ইউনিক কি কনস্ট্রেন্ট, একটা হচ্ছে নট নাল কনস্ট্রেন্ট, একটা হচ্ছে প্রাইমারি কি কনস্ট্রেন্ট, একটা ফরেন কি কনস্ট্রেন্ট, আর আরেকটা হচ্ছে চেক কনস্ট্রেন্ট। আচ্ছা, আমরা কনস্ট্রেন্টগুলোর নাম একটু দেখি। ফার্স্ট, এই যে এখানে আমি কনস্ট্রেন্টগুলোর নাম লিখে দিতেছি। এক নাম্বার কনস্ট্রেন্ট হচ্ছে ইউনিক কনস্ট্রেন্ট, ঠিক আছে? 2 নাম্বারটা হচ্ছে নট নাল কনস্ট্রেন্ট। হ্যাঁ। 3 নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। এই প্রাইমারি কি কনস্ট্রেন্ট। আর আরেকটা হচ্ছে এই ফরেন কি কনস্ট্রেন্ট। সবই তোমরা জানো, আমার কিছু বলতে হবে না, আমি শুধু তোমাকে একটু ধরাই দেবো, তাহলেই হবে। এবং 5 নাম্বার হচ্ছে চেক কনস্ট্রেন্ট। সাপোজ আমরা যখন অ্যাক্সেস করছিলাম এই ইউনিকটা কি, আচ্ছা ওই আমি ইউনিকে পড়ে যাই। আমি নট নালটা বলতেছি আগে। নর্মালি আমরা যদি এন্ট্রি দেই, সাপোজ ওই আমাদের তোমার স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, সিটি, 3টা কলাম আছে, ঠিক আছে? স্টুডেন্ট আইডি, তারপর সিটি, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম। এখন আমি যদি স্টুডেন্ট নেম আর সিটি দিই এবং পরে ওই পরবর্তী স্টুডেন্টের যদি এন্ট্রি চাই, তাহলে কি দিতে পারবো না? কিন্তু আমি যদি রিকোয়ার্ড করে দিই, ওই আইডি নামে কলামটাকে যদি রিকোয়ার্ড ইয়েস করে দিই, তাহলে কি ঘটনাটা ঘটবে? বুঝছো কথা? এই যে রেজিস্ট্রেশন নাম্বার টেবিলে আমরা রেজিস্ট্রেশন আইডিটাকে কী করছিলাম? রিকোয়ার্ড ইয়েস করছিলাম না? এর ফলে কী হইতেছিল? আমার অবশ্যই ভ্যালুটা দিতে হতো, তাই না? যদি আমরা ফাঁকা রাখতাম তাহলে অ্যালাউ করতো না, তাই তো? নট নট নাল সেম। যদি আমার কলামে নাল সিলেক্ট করা থাকে তাহলে ভ্যালু দিলেও চলে, না দিলেও চলে। বাট ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট নট নাল, দেন তুমি কী পারবা? যে নট নাল সিলেক্ট করে ফেলো একবার, ওই তুমি অরাকলে কোনো একটা কলামে যদি নট নাল দাও তাহলে অবশ্যই সেই কলামে ভ্যালু প্রোভাইড করতে হবে, ভ্যালু দিতে হবে। যদি ভ্যালু না দাও তাহলে তোমাকে ওই এন্ট্রি নিবে না। বুঝতে পারছো কথা? বুঝছো কথা? আর প্রাইমারি, তারপর আমরা আসি এই প্রাইমারি কি কনস্ট্যান্ট। চলো দেখি। যেমন এখানে আমরা ওই কী করছি, এই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে পেমেন্টের একটা কি প্রাইমারি কি করছিলাম না? এই যে এই আমার রেজিস্ট্রেশন আইডি, যেটা রেজিস্ট্রেশন টেবিলের রেজিস্ট্রেশন আইডি নামে যে কলামটা, এখানে চাবি, তার মানে কি প্রাইমারি কি করা। এই প্রাইমারি কি করার
থাকার কারণে কি হচ্ছিল এখানে, এই কলামে আমরা কখনোই ডুপ্লিকেট ভ্যালু দিতে পারতাম না। আর আরেকটা হচ্ছে কোনো নাল ভ্যালু অ্যালাউ করতো না। আর আরেকটা হচ্ছে আমরা যদি রিলেশনশিপ করতে চাই, তাহলে সাপোজ আমার এই রেজিস্ট্রেশন আইডি কলামে, এই আইডি টেবিলে যাদের আইডি আছে তারাই তো শুধুমাত্র পেমেন্ট করতে পারবে, তাই না? তাহলে এর আগে কি করতে হয়েছে, রেজিস্ট্রেশন টেবিলের এই রেজিস্ট্রেশন আইডি কলামের সাথে এই পেমেন্ট টেবিলের এই রেজিস্ট্রেশন আইডি, এই রেজি আইডি কলামের কি একটা রিলেশনশিপ করতে হয়েছে না? তাতে কি হয়েছে যে আমরা যদি আমরা এখানে যে ভ্যালুগুলো দিব, পেমেন্ট টেবিল রেজিস্ট্রেশন আইডিতে যে ভ্যালুগুলো দিব, সেই ভ্যালুগুলো অবশ্যই রেজিস্ট্রেশন টেবিলের এই আইডি কলামে থাকতে হতো, তাই না? যদি না থাকে তাহলে কি অ্যালাউ করতো? তাহলে এখানে প্যারেন্ট টেবিল কোনটা? প্যারেন্ট টেবিলটা হচ্ছে রেজিস্ট্রেশন টেবিল, আর চাইল্ড টেবিল কোনটা? পেমেন্ট টেবিল। তাহলে আমরা যদি প্যারেন্ট টেবিল আমরা কিভাবে ক্রিয়েট করব? প্রাইমারি কি করার মাধ্যমে, তাই না? যেই টেবিলে প্রাইমারি কি করা থাকবে সেটাকেই তো আমরা প্যারেন্ট টেবিল বলবো। আর আমরা যদি এটাকে চাইল্ড টেবিল, যদি এই প্যারেন্ট টেবিলের সাথে এই পেমেন্ট টেবিলের আমরা রেজিস্ট্রেশন আইডি কলামের সাথে একটা রিলেশন স্থাপন করি, তাহলে চাইল্ড টেবিল কোনটা হবে? পেমেন্ট টেবিল। অর্থাৎ পেমেন্ট টেবিলের এই তোমার রেজি আইডি এই কলামটাকে ফরেন কি কনফিগার করতে হবে। যখন আমরা কোনো টেবিলের কোনো কলামকে ফরেন কি কনফিগার করব, তখন সেই কলামকে বলা হবে ফরেন কি কলাম। ওই প্রাইমারি কি করলে কী হবে, সে প্যারেন্ট হবে না। আর চাইল্ড করবো কিসের মাধ্যমে? ফরেন কি করার মাধ্যমে। ফরেন কি, প্রাইমারি কি, এই দুটো আমাদের যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা রিলেশনশিপ অপশনটাকে এনাবল করতে পারি। বুঝতে পারছো? হ্যাঁ, চাইল্ড টেবিল। আর ফরেন কি যে কলামে, ফরেন কির কাহিনী হচ্ছে সে ডুপ্লিকেট ভ্যালু নেবে, প্রবলেম নাই, বাট তার কথা হচ্ছে সেই ভ্যালুটা অবশ্যই তোমার প্যারেন্ট টেবিলে থাকতে হবে। এই যে এখানে ওই আমার 1 আছে না, কিন্তু এখানে আমি আরেকটা 1 দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু দেখো আমার প্যারেন্ট টেবিলে কি 0 আছে আর 1 আছে, তাই না? কিন্তু আমি চাইল্ড টেবিলে আমি যদি 2 দেই, ওই যেহেতু করা নাই তার জন্য নিতেছে। যদি আমাদের রিলেশনশিপ করা থাকতো তাহলে সে কখনো অ্যালাউ করতো না, অবশ্যই এখানে এই 1 দিতে হতো। হ্যাঁ, যদি আমি এই চাইল্ড টেবিলে 2 দিতে চাই, তা সেই 2টা অবশ্যই এই প্যারেন্ট টেবিলে থাকতে হবে। তার মানে হচ্ছে ফরেন কি যেই কলাম উপর সেট করা হবে, সেই কলামটা অবশ্যই ডিপেন্ড করবে প্যারেন্ট কি কলামের উপর। তাহলে তোমার এখানে প্যারেন্ট কলাম কোনটা? যেটাতে প্যারেন্ট, ওই তোমার যেটাতে প্রাইমারি কি সেট করা আছে। আর চাইল্ড কোনটা হবে? যেটাতে ফরেন কি সেট করা আছে। ক্লিয়ার সবার? তাহলে এই যে অ্যাক্সেসে আমরা প্রাইমারি কি করছিলাম, এই অরাকলের প্রাইমারি কি সেম। আর আমরা অ্যাক্সেসে যে চাইল্ড টেবিল করছিলাম, এবং এই অরাকলের চাইল্ড টেবিল করার জন্য আমাদের ফরেন কি সেট করতে হবে আর চেক কনস্ট্রেন্ট। চেক কনস্ট্রেন্টটা হচ্ছে আমরা একটা লিস্ট দিয়ে দিব, বা আমরা অ্যাক্সেসে যাওয়ার পর দেখো আমরা রেজিস্ট্রেশন আইডি কি দিছি, গ্রেটার দেন ইকুয়াল 0, তাই না? তাই তো এই একটা রোল দিছি না, ভ্যালিডেশন রোল দিছি না, গ্রেটার ওই ইকুয়াল 0। বা আমি তো এখানে এরকমও দিতে পারি যে ওই 1 থেকে তোমার 100-এর মধ্যে যে আইডিগুলো আছে সেইগুলো শুধুমাত্র দিতে পারবো। তাহলে এখানে কি চেক করতেছে না সবসময়? তা এই ধরনের যে সবসময় যখন ভ্যালু এন্ট্রি দিব তখনই যেন চেক করে, রেঞ্জ চেক করতে পারে,
যেমন রেঞ্জ আমি দিতে পারি 1 থেকে 100 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে তার শুধুমাত্র সেইগুলো আমি দিতে পারি, বা একটা লিস্টের মধ্যে কোনো ভ্যালু দিতে পারি। যেমন লিস্টের মধ্যে কীরকম আমি দিতে পারি যে ওই ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, ঢাকা এই জেলার যারা আছে শুধুমাত্র তারাই ভর্তি হইতে হবে। তাহলে একটা লিস্টের মধ্যে দিচ্ছি না, এই যে যে লিস্টে যে ভ্যালুগুলো আছে সেইগুলো, বা একটা রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো দিচ্ছি সেইগুলো, ঠিক আছে। এইগুলো যখন আমরা করতেছি, অর্থাৎ যখন ভ্যালু এন্ট্রি নিচ্ছে তখন সে চেক করবে যে যে ভ্যালুগুলো সেট করা আছে সেইগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। এই যে জিনিসগুলো আমরা চেক করব সেগুলো হচ্ছে চেক কনস্ট্যান্টের মাধ্যমে, ঠিক আছে। আমরা এখন এক একে সবগুলো দেখব। হ্যাঁ, বুঝলেন না? আর ইউনিকটা হচ্ছে আমরা একটা ওই একটা টেবিলে সর্বোচ্চ কয়টা প্রাইমারি কি সেট করতে পারি? কয়টা প্রাইমারি কি সেট করতে পারি? একটা। গুড। এই যে একটা প্রাইমারি কি সেট করতে পারি। সাপোজ আমার রেজিস্ট্রেশন আইডি নামে একটা কলাম আছে, আমি রেজিস্ট্রেশন আইডিটা আমি চাইতেছি না যেন এটা ডুপ্লিকেট হয়, তাহলে কি আমরা প্রাইমারি কি সেট করলাম। কিন্তু তোমার ইমেল অ্যাড্রেস আরেকটা আছে, ইমেল অ্যাড্রেস আমি চাইতেছি না এই ইমেল ওই তোমার ইমেল অ্যাড্রেসটাও যেন ডুপ্লিকেট না হয়, তার মানে কি আবার প্রাইমারি কি সেট করতে হবে, তাই না? এখন কিন্তু আমার কন্ডিশন তো একটা, যে একটা টেবিলে আমি একটার বেশি প্রাইমারি কি সেট করতে পারবো না। তাহলে ইমেল আইডিতে আমি কি ঘটনা করব, সেটাকে আমি ইউনিকনেসটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করব, সেক্ষেত্রে আমরা সেট করব ইউনিক কনস্ট্যান্ট। তোমার এই ইউনিক কনস্ট্যান্টটা সেম প্রাইমারি কি এর মতো। এই ইউনিক কনস্ট্যান্টটা কখনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না, নাল ভ্যালু অ্যালাউ করে, বাট একটার বেশি নাল ভ্যালু অ্যালাউ করবে না। বাট অপরদিকে তোমার প্রাইমারিকে যদি আমরা সেট করি, সে কোনো নাল ভ্যালুই অ্যালাউ করে না। বুঝতে পারছো পার্থক্য মিতু? গুড। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি সবগুলো। এখন আমরা ওই অ্যাক্সেসে রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা টেবিল করছিলাম না, মনে আছে? আমরা রেজিস্ট্রেশন নামে একটা টেবিল ক্রিয়েট করব। দেখো ক্রিয়েট টেবিল। ও আর এই কনস্ট্যান্টগুলো আমরা দুইভাবে সেট করতে পারে। একটা হচ্ছে যখন টেবিল ক্রিয়েট করতেছি তখন টেবিল ক্রিয়েশন টাইমে সেট করতে পারি কনস্ট্যান্টগুলো। আবার সাপোজ টেবিল ক্রিয়েট করে ফেলছি, টেবিল ক্রিয়েট করার পর যে আমি তুমি কোনো কনস্ট্যান্ট সেট করতে চাই, তাহলে অল্টার টেবিল স্টেটমেন্ট দিয়ে সেট করতে হবে কনস্ট্যান্টগুলোকে, ঠিক আছে। এখন তাহলে ক্রিয়েট টেবিল রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনটা কালার হয়ে গেল কেন? দুই কালার ভিন্ন না? ঠিক আছে। এখন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, তার ভিতর কার্সর নিয়ে তারপর এন্টার দিয়ে নিচে আনলাম ওই প্যারেন্থেসিস ক্লোজ যেটা সেটা। এখন আমি রেজি আইডি কলাম আইডি দিব, ঠিক আছে। ডাটা টাইপ কি দিব? সাপোজ ক্যারেক্টার দিয়ে দিলাম আমি 5টা, আর দশমিকের পর কোনো ভ্যালু নিবে না, কমা দিলাম।
তারপর হচ্ছে স্টুডেন্ট নেম কি দেব, ভ্যারকেট 2। নামের কয়টা হবে, নামের কয়টা হবে, 30টা দেবে। 50টা দিলে তো তোমার সমস্যা না, সে তো ওই স্পেসটাকে তো সে ফ্রি করে দিচ্ছে। তারপরে কি, অ্যাড্রেস, ADDRESS, এটাও দিলাম ভ্যারকেট 2। এটা দিলাম 100টা। তারপর দিয়ে আমরা সিটি, বুঝছো আমরা এই যে ইয়েতে ওই অরাকলে কিভাবে সফটওয়্যার ডিজাইন করবো বুঝতে পারছো, ওই যে অ্যাক্সেসে যেরকম টেবিল ক্রিয়েট করছিলাম সেমভাবে টেবিল ক্রিয়েট করবো। টাইপ না, হাত দিয়ে করতে হবে, ওই ক্লিক করে করতে হবে, আমরা দেখাবো একটু পরে কিভাবে করব। বাট তুমি যখন প্রোগ্রামার হবা তোমার অবশ্যই টাইপ করে কাজ করতে হবে। সিরি দিলাম 20টা। আরেকটা দেই, তোমার রেজিস্ট্রেশন অ্যামাউন্ট, রেজি অ্যামাউন্ট কি আমি ভ্যারকেট দিব, তা বলো না কেন। না কারেন্সি তো নাই, তোমার অরাকলে কারেন্সি প্রয়োজন নাম্বার ইউজ করে, ফ্লোট। তবে আমরা নাম্বারটা বেশি ব্যবহার করি, কারণ এখানে তো আমরা দশমিক ভ্যালু সহ দিতে পারি, দিতে পারো। ওই কেন দিতে পারো, এই যে 10টা ডিজিট নেবে কমা, সে যে দুইটাকে ওই তোমার দশমিকের পর 2টা নেবে, বুঝতে পারছো। আমি ডেট দিলাম না, কারণ ডেটটা কনভার্সন কিছু ফাংশন আছে, সেটা আমরা শেখার পরে আমরা ডেট দিয়ে শিখব। এখন সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ফাংশন কি F5 চাপবো, ক্রিয়েট টেবিল সাকসিডেড, ঠিক আছে। ও ভুল করে ফেলছি তো, আরে বেটা সেটা না তো, আমি তো শুধু টেবিল ক্রিয়েট করে দেখালাম, কিন্তু আমার ক্রিয়েট করতে হবে না, কনস্ট্রেন্ট। আচ্ছা এখন আমরা পেমেন্ট নামেও, সাপোজ পেমেন্ট নামেও আরেকটা টেবিল ক্রিয়েট করবো, ঠিক আছে। এখন পেমেন্ট যদি করতে চাই সেখানে তো আমার রেজিস্ট্রেশন আইডি লাগবে স্টুডেন্টের, তো রেজিস্ট্রেশন আইডি সে কি রেজিস্ট্রেশন না করলে কি পেমেন্ট করতে পারবে, মান্থলি পেমেন্ট দিতে হবে রেজিস্ট্রেশন না করলে। তুমি যদি বলো ফ্রন্ট অফিসে যায় তবু তারা নেবে না। তাহলে এখানে তাহলে কী করতে হবে, পেমেন্টের রেজিস্ট্রেশন আইডি নামে যে কলামটা থাকবে সেই কলামে ভ্যালু এন্ট্রি করার পূর্বে সে চেক আউট করবে কোথায়, রেজিস্ট্রেশন টেবিলের এই এমপ্লয়ি, এই ইএমপি আইডিতে অবশ্যই কী থাকতে হবে, সেই ভ্যালুটা থাকতে হবে, তাই না। এখন থাকার জন্য কি করতে হবে, যদি আমি প্রায় ওই কী করতে হবে তাহলে, ওই রিলেশনশিপ করতে হবে, রিলেশনশিপ করতে হবে না। রিলেশনশিপ যদি করতে চাই তাহলে আমার প্যারেন্ট টেবিলে কী করতে হবে, প্রাইমারি কী করতে হবে। তাহলে চলো প্রাইমারি কি কীভাবে করে সেটা দেখি। হ্যাঁ আগের টেবিল তো যে ভুল করে ফেলছিলাম তার জন্য ডিলিট করে আবার এটাকে প্রাইমারি কি সেট করে ওই এখন এক্সিকিউট করবে।
বুঝছো? হ্যাঁ, মনে করো ক্রিয়েট টেবিল, না পেমেন্ট টেবিল করতেছি, ক্রিয়েট টেবিল কি, না না না, আমি আমি দুটাই করাবো। ওই আমি আগে ডাটাবেসটা ডিজাইন করে নিই। কেউ যদি পেমেন্ট দিতে আসে তার কি রেজিস্ট্রেশন নাম্বার লাগে না? তাহলে কী কী কলাম দেবো? রেজি আইডি কলাম দেবো, তাই তো? ডাটা কী দেবো? আর মনে রাখবা যে যেই দুইটা কলামের মধ্যে আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করতে ওই আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করব, তার ডেটা টাইপ এবং লেন্থ অবশ্যই সেম থাকতে হবে। বুঝতে পারছো? এবং লেন্থ, লেন্থ মানে কি, এই যে কয়টা সে নিতে পারবে, 5টা, এইটা হচ্ছে তার লেন্থ, অবশ্যই সেম থাকতে হবে। তার কারণ হচ্ছে তোমার ইষ্টি কখন হবে? ইষ্টি বুঝো? ইষ্টি আত্মীয় কখন হয়? ওই আমাদের এখানে বলে কুমে কুমে যদি মিল হয়। কুমে কুমে মানে বুঝো? কুম মানে কি বুঝো? মানে যাতে যাতে যদি মিল হয়। সনাতন ধর্ম বোঝানো হচ্ছে কথা, সনাতন আর আধুনিক নয় এখানে। তো বুঝতে পারছো? অবশ্যই আমাদের চাইল্ড টেবিলের ওই চাইল্ড কলামের ডেটা টাইপটা প্যারেন্ট টেবিলের প্যারেন্ট কলামের ডাটা টাইপ সেম থাকতে হবে, লেন্থও সেম থাকতে হবে। দেন কমা দিব। আমরা এখন কি দিব? পে অ্যামাউন্ট, ঠিক আছে? দিলাম নাম্বার। এখানে তোমার কোনো বাধ্যবাধকতা নাই যে তুমি কয়টা দিবা, কারণ তুমি তো এই পেমেন্ট অ্যামাউন্টের সাথে তো আর তুমি রিলেশনশিপ করতেছো না। কয়টা দিব? 10টা, কমা 2টা, ওই দশমিকের পর 2টা সংখ্যা নেবে। এখন আমি ডিজাইন করলাম, কিন্তু আমি তো তৈরি করি নাই এখনও। কিন্তু আমি কি করব বলো তো? এই রেজিস্ট্রেশন টেবিলের সাথে কি করব? রিলেশন করব। রেজিস্ট্রেশন টেবিলের এই রেজি আইডি কলামের সাথে এই পেমেন্ট টেবিলের কি রেজি আইডি কলামের রিলেশনশিপ করব, তাই না? তাহলে রিলেশনশিপ করার জন্য একজন তো প্যারেন্ট থাকতে হবে। তাহলে প্যারেন্ট কোনটা হবে? এই রেজিস্ট্রেশন টেবিলটা, রেজিস্ট্রেশন টেবিলটা, এই রেজি আইডিটা। বাট এটা যে প্যারেন্ট হবে কিভাবে আমরা স্পেসিফাই করব? অরাকলকে কিভাবে বুঝাবো যে এটা প্যারেন্ট টেবিল? প্রাইমারি কি সেট করার মাধ্যমে, তাই না? তাহলে প্রাইমারি কি কীভাবে সেট করব? যেই কলামে প্রাইমারি কি সেট করতে চাই সেই কলামের ডেটা টাইপের পর স্পেস দিয়ে আমরা লিখব কনস্ট্যান্ট। এটা এই কমার আগে তো লিখতে হবে। তুমি কনস্ট্যান্ট সেট করতেছো কোনটাতে? এই রেজি আইডিতে না। এই কমাটা দ্বারা তো এই তোমার এই কলামটাকে শেষ করা হয়েছে। তাহলে এই কলামটাতে যেহেতু আমরা কনস্ট্যান্ট সেট করতেছি, তাহলে এই কমান্ডটা আগে লিখতে হবে না কনস্ট্যান্টটা? আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ডের মাধ্যমে কনস্ট্যান্টটাকে স্পেসিফাই করব, ঠিক আছে? তাহলে এটার স্ট্রাকচারটা কি হবে? কলামের নাম, ডাটা টাইপ, ডাটা টাইপের লেন্থ, তারপর কনস্ট্যান্ট স্পেসিফাই করার জন্য কনস্ট্যান্ট কিওয়ার্ড, তারপর স্পেস, তারপর হচ্ছে কনস্ট্যান্টের নাম। সাপোজ কনস্ট্যান্ট নাম আমরা দিয়ে দিলাম পিকে, পিকে মানে প্রাইমারি কি, ওই আন্ডারস্কোর রেজি, রেজি আইডি। বুঝতে পারছো? তোমার এই নামটা থাকার কারণে কি সুবিধা হবে? এই কনস্ট্যান্টটাকে চিনতে আমাদের সুবিধা হবে। বুঝতে পারছো? আমরা যে এখানে নাম না দেই তাহলে অরাকল নিজে থেকেই বাই ডিফল্ট একটা নাম সেট করে নেবে তার নিজের মতো। বাট সেই নামটা কি অনেক বড়, যে নামটা আমাদের মনে রাখা অনেক টাফ, অনেক সমস্যা। তার জন্য আমরা কি করব? নামটা এখানে স্পেসিফাই করে দিব।
যে কোনো হইতে পারে। আমি পিকে দিলাম কেন? এটা হচ্ছে এটা আমরা কোন কনস্ট্যান্ট সেট করতেছি? প্রাইমারি কি কনস্ট্যান্ট, তার জন্য প্রাইমারি হচ্ছে পি, কি হচ্ছে কে, জাস্ট বোঝার জন্য। তোমার নাম তো ওই একটা বোঝাইলে হয়েছে। এই প্রাইমারি কি এই নামের পরিবর্তে তুমি যদি তোমার নিজের নাম দাও তো প্রবলেম নেই, কিন্তু তুমি এই পিকে আন্ডারস্কোর রেজিস্ট্রেশন আইডি দ্বারা আমরা কি বুঝেছি? এই রেজি আইডি কলামের উপর একটা প্রাইমারি কি সেট করা আছে আমার বোঝার সুবিধার্থে, যেন কনস্ট্রাকটিভ হয় নামগুলো। তাহলে আমাদের হ্যাঁ, এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট কিউআর যখন সে পাবে তখন সে বুঝে নেবে যে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট হতে যাচ্ছে। আমি তো কমপ্লিট করিনি এটা এখন। কনস্ট্যান্ট পাওয়ার সাথে সাথে অরাকল বুঝবে যে একটা কনস্ট্যান্ট সেট করা হচ্ছে, কী নামে সেট করা হচ্ছে সেটা তারপরে যা পাবে। এখন নাম পাইলো, বাট কনস্ট্যান্টে কী ধরনের কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট আমার অনেক ধরনের আছে, 5 ধরনের আছে, বাট কোন ধরনের কনস্ট্যান্ট সেটা সেট করতে হবে না? তাহলে আমরা সেটা সেট করে দেবো কি, কোন কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের টাইপটা লিখব। প্রায় আগে যে লাগলেন প্রাইমারি কি তাহলে ওটা কি ডিএল না কোনটা প্রাইমারি করেছি? আরে বাবা, এইটা এটা এটা জাস্ট আমি লিখছি যে এই কনস্ট্যান্ট হচ্ছে 5 ধরনের, এই কনস্ট্যান্ট জাস্ট লিস্ট আমি দিয়ে দিয়েছি, বাট কাজগুলো করতেছি নিচে আমি। ভাই পিকে দিয়ে আমি নাম বুঝাইছি, এটা বুঝো নাই? যদি ওরাগুলো ডিপেন্ড করতে ওরাগুলো বড় একটা নাম দিতে জন্য সবাই একটা হ্যাঁ, নাম দিয়ে দিছে। আমি নিজে একটা নাম দিয়ে দিতেছি, নামটা এখানে যে কোনো নাম হতে পারে, বাট এটা আমার বোঝার জন্য পিকে দিয়ে দিলাম যে প্রাইমারি কী হয়তো বা এটা, এবং তারপর আন্ডারস্কোর দেওয়ার পর রেজি আইডি দিলাম কেন, যে হয়তো বা রেজিস্ট্রেশন আইডি কলামের উপর একটা প্রাইমারিকে সেট করা হয়েছে, এবং সেই প্রাইমারিকে নাম হচ্ছে পিকে আন্ডারস্কোর রেজি আইডি। ক্লিয়ার? কে বুঝো নাই বলো? ভাই যদি না বুঝো তাহলে আমার জীবনটাই বৃথা হবে, তাতে বলো, বলো কে বুঝো নাই? তাহলে আমরা প্রাইমারিকে কীভাবে কনস্ট্যান্ট কীভাবে সেট করি বুঝতে পারছো? কলামের নাম, ডাটা টাইপ, কনস্ট্যান্ট কিওয়ার্ড, কনস্ট্যান্টের নাম, তারপর হচ্ছে কনস্ট্যান্টের টাইপ। তুমি যদি এখানে যদি ইউনিক দাও তাহলে এটা ইউনিক কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে আমি আরেকটা দিলাম ইমেল অ্যাড্রেস, ইমেল, ঠিক আছে? ভ্যারকেট 2 আমি দিলাম 50টা ক্যারেক্টার। এখন এখানে আমি যদি এই ইমেলটা যদি চাই ইউনিক করার জন্য, তাহলে কি আমি তো প্রাইমারিকে একটা সেট করে ফেলছি, তাই না? তাহলে কি এই রেজিস্ট্রেশন টেবিলের মধ্যে আরেকটা প্রাইমারি কি নিবে? তাহলে আমি এই ইউনিকনেসটা যদি এই ইমেল অ্যাড্রেসে এই ইমেলটার উপর এই ইমেল কলামের উপর যদি সেট করতে চাই, তাহলে কি কোন কনস্ট্যান্ট সেট করবো আমরা? ইউনিক কনস্ট্যান্ট। তাহলে সেমভাবে আমরা লিখবো, কী লিখবো? কনস্ট্যান্ট, হ্যাঁ, ওই নাম দিলাম আমরা ওই ইউকে, তোমার ইউকে মানে হচ্ছে ইউনিক কি, আন্ডারস্কোর ইমেল, বুঝতে পারছো? স্পেস, নাম দিলাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নাম, এখন হচ্ছে কনস্ট্যান্ট টাইপ, কী দেবো টাইপ? ইউনিক, কিউ ইউ ই, ঠিক আছে? বাবারা বুঝতে পারছো তো? এখন আমি আরেকটা অপশন দিলাম, আর আরেকটা জিনিস, আমি যদি কোনো কলামের উপর এই প্রাইমারি কি আর ইউনিককে সেট করে দেই, বুঝতে পারছো? তাহলে বাই ডিফল্ট নট নাল কনস্ট্যান্টটা সেট হয়ে যায়। হ্যাঁ, একটা টেবিলে না, যদি আমি কোনো কলামের উপর প্রাইমারি কি বা ওই ইউনিক
যে কোন শ্রেণী সেট করি না কেন, এই দুটার মধ্যে একটা যদি সেট করি তাহলে বাই ডিফল্ট সে নট নাল কনসেপ্টটাকে সেট করে নেবে। হ্যাঁ, অবশ্যই তোমাকে ভ্যালু দিতে হবে। তার নট নালটাকে তুমি ওই নট নালটা এই অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, তোমার আর সেট করার প্রয়োজন নেই। বুঝতে পারছো কথা? আচ্ছা, এখন আমি চাইছি সিটি কলামটা সিটিতে একটা ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য। দেখো একটা টেবিল দিয়ে কিন্তু সব হয়ে যাইতেছে। সিটি তা ডিফল্ট দেওয়ার জন্য এখানে আমি ওই তোমার ডাটা টাইপের পর লিখবো ডিফল্ট। ডিফল্ট, ঠিক আছে? ডিফল্ট কি দিব? জামালপুর। দিলাম। জামালপুরা তো অনেক অবহেলিত, তারা বলে, আমার মতো না কিন্তু তারা। আবার আমার নামে যা বিচার দিবা তারা কিন্তু হবে না, তোমরা বলো আর কি। এই জামালপুর জানো কার বাড়ি এখানে? হ্যাঁ, আচ্ছা, ডিফল্ট ভ্যালু কীভাবে সেট করতে হবে বুঝতে পারছো? মিতু, সাদত, বুঝছো? এই বুঝছো না, বুঝছো না, এই বুঝছো না, বুঝছো না? আচ্ছা, এখন মনে করো আমরা নট নাল সেট করব, ঠিক আছে? যেমন অবশ্যই ভ্যালু দিতে হয়। সাপোজ আমরা নামটাকে নট নাল সেট করে দেবো। আমি আমি কি ওই স্টুডেন্ট নেমের উপর কি প্রাইমারি দিছি? ওই যেই কলামের উপর দিব সেই কলামে। তাহলে আমি প্রাইমারি কেটে দিছি আইডি কলামে, তাহলে আইডি কলামটা নট নাল দ্বারা স্পেসিফাইড হয়ে যাবে। ক্লিয়ার? এখন স্টুডেন্ট নেম, এই বিদ্যুৎ শরীফুল কিচ্ছু বুঝবে না পরে এসে। মাথা যত ভালো থাক। এখন সেমভাবে নট নাল সেট করার জন্য কনস্ট্রেন্ট, তারপর এনটি দিলাম, আন্ডারস্কোর নেম, ঠিক আছে? বুঝছো? তারপর হচ্ছে টাইপটা নট অ্যান্ড ডাবল। বুঝছো সবাই? নট স্পেস নাল, এই যে কনস্ট্যান্ট টাইপ আর কি। সবসময় স্ট্রাকচার মনে রাখবা, কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নাম, কনস্ট্যান্ট টাইপ। সবাই বুঝছো? এখন আমি সবগুলোকে সিলেক্ট করে এক্সিকিউট করব, ঠিক আছে? ক্লিয়ার? F5। যদি এরর আসে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই, তাহলে আরো বেশি খুশি হবা।
সিঙ্গেল কোটেশন হবে না ডবল কোটেশন? সবই তো ঠিক আছে। দেখছো বোন? ক্রিয়েট টেবিল সাকসিডেড। তো বুঝো আমি কিরকম একজন বড় মাপের মানুষ। আর একটা প্রবলেম ছিল, আচ্ছা ড্রপ টেবিল করে নিই। এই যে শেষে কমা ছিল, কিন্তু শেষে কি কখনো কলাম ওই শেষে কলামের পরে কি কোনো কলাম ওই তোমার কমা হয়? তাহলে হ্যাঁ, আচ্ছা ডিফল্ট ভ্যালুর জন্য কোথায় সেট করছিলাম? জামালপুর দিয়েছিলাম দেখে মনে প্রবলেম হয়েছিল। জামালপুর এই তোমার এই ওই ওই কম্পিউটারও করতে চায় না, ওই কম্পিউটার নিজেও নিতে চায় না, দেখছো?
গফরগাঁওয়ের মানুষ কোনো দিন ওই তোমার ট্রেনের টিকিট করে না। কারণ টিটিরা তাদের দেখে এমনিতেই ভয় পায়। ওই কেউ কি গফরগাঁওয়ের আছে নাকি এখানে? হ্যাঁ, মায়ের একটা ফিরে মাটিত পড়তো না, সব ফিরে পড়তো। এই যে নেম ইজ অলরেডি এক্সিস্ট। আচ্ছা, ওই দেবাশিস, তুমি কি রাগ করো কখনো? এই ঠাট্টা করে যা। হ্যাঁ, না সিরিয়াসলি রাগ করো? হ্যাঁ, সেটা কি বলে? সজীবকে আমি মানে এমনভাবে বলি, ও নিজেও বলে আমার সাথে সাথে, পরে আর কি বলবো। তবে এই জামালপুরের মানুষই আমাকে অনেক হেল্প করছিল। তুমি কীরকম জানো? আচ্ছা, তো এখন আমরা দেখি, আর এখন প্রাইমারি ওই আমি তো প্রাইমারি কী করলাম, ঠিক আছে? এই আমি প্রাইমারি কী করছি, তাই না? তাহলে প্যারেন্ট টেবিল কোনটা? তার রেজিস্ট্রেশন টেবিলটা হচ্ছে প্যারেন্ট টেবিল। তাহলে প্যারেন্ট কলাম কোনটা? রেজি আইডি। এখন আমরা যদি চাই এই পেমেন্ট নামের টেবিলটা আমরা ক্রিয়েট করব, বাট পেমেন্ট টেবিলে আমাদের এখানে কি আছে? রেজি আইডিটাও আছে। তাহলে আমি তো ভুল করে এমন একটা আইডি নাম্বার দিয়ে দিতে পারি যেটা ওই যে আইডি নাম্বার আমাদের সেন্টারে বা আমাদের কলেজে বা স্কুলে সেই আইডি নাম্বার কোনো স্টুডেন্টের নাই। তাহলে কি সেটা কি ভ্যালিড স্টুডেন্ট হলো? তাহলে আমরা কি চাচ্ছি যে পেমেন্ট টেবিলে, এই পেমেন্ট টেবিলে এই রেজিস্ট্রেশন আইডি কলামে কোনো আইডি যদি আমরা ইনসার্ট করতে চাই, ইনসার্ট করার আগে সে চেক আউট করবে সে যে সেই আইডিটা তোমার কোথায় আছে কিনা। এই প্যারেন্ট টেবিল রেজিস্ট্রেশন টেবিলে এই রেজি আইডিতে আছে কিনা। যদি থাকে তাহলে এন্ট্রি দিতে দিবে, আর যদি না থাকে তাহলে দিবে না। ঠিক আছে? তো চলো এখন দেখি কিভাবে। তাহলে আমি এই পেমেন্ট টেবিলটা কি চাইল্ড টেবিল হবে। তাহলে পেমেন্ট টেবিলে আমি ওই কোন কি সেট করব? ফরেন কি। তাহলে ফরেন কি কীভাবে সেট করে সেটা দেখি। তাহলে ফরেন কি কোন কলামে সেট করব? সেই কলামের শেষে যাব। লিঙ্ক করা আছে। আচ্ছা, ফরেন কি যদি সেট করতে চাই তাহলে সেমভাবে লিখতে হবে কনস্ট্রেন্ট কনস্ট্রেন্ট তারপর কনস্ট্রেন্ট নাম ফরেন কি আমরা দেই এফকে আন্ডারস্কোর রেজি আইডি ক্লিয়ার স্পেস। তারপর ফরেনকে জন্য দিতে হবে রেফারেন্সেস। রেফারেন্সেস মানে কি? কোন টেবিলটাকে সে রেফার করতেছে। তারপর রেফারেন্সেস লেখার পর সেই টেবিলের নাম দিতে হবে। তারপর ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার মধ্যে দিতে হবে কোন কলামের উপর সে ডিপেন্ড করবে। ওই প্রাইমারি কি কলামটা লিস্টটা এই রেজিস্ট্রেশন টেবিলে যে কলাম প্রাইমারি কি সেট করেছে সেই কলামের নামটা এই ব্র্যাকেটের মধ্যে স্পেসিফাই করতে হবে। তাহলে আমরা ফরেন কি কীভাবে সেট করব? রেজি আইডি ও কলামের নাম, তারপর ডাটা টাইপ, তারপর কনস্ট্যান্টের নাম, তারপর ফরেন কির জন্য হচ্ছে রেফারেন্সেস,
তারপর কোন টেবিলকে রেফার করবে সেই টেবিলের নাম, এবং সেই টেবিলের কোন কলামকে রেফার করবে সেই কলামের নাম, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ তার মধ্যে লিখতে হবে। ক্লিয়ার সবার? এখন চলো রান করি। ক্রিয়েট টেবিল সাকসিডেড। ক্লিয়ার? এখন চলো আমরা ডাটা ইনসার্ট করে দেখি। বলো। না, রেফারেন্সেস দিই, ফন্ট কি দেবেন? ওই যে রেফার করবে কোনটা সেটা যে তোমার স্পেসিফাই করতে হবে। বুঝতে পারছো যতটুকু পড়াইছি? জি, বুঝছেন? এখন এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম, এখন টেস্ট করে দেখব যে কাজগুলো আদৌ হয়েছে কিনা। চলো টেস্ট করি। টেস্ট করার জন্য আমি এখানে ইনসার্ট করব। ইনসার্ট ইনটু কি দেব? রেজারি, তারপর দিব ভেলোস, ভেলোস। আগে ভুল হয়েছিল, তার জন্য কালার হয় না। এখন ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে আমরা প্রথমে কি দেব? এই সিরিয়াল অনুযায়ী দেব। রেজি আইডি দিলাম। আমি তো আগে ভুল লিখবো, তার জন্যই তো করতেছি। তারপর দিব কি স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম দিয়ে পারভেজ। যতবার আমার নামটা লিখবো ততবার তোমরা আমাকে মনে রাখবা। হ্যাঁ, না তাহলে আর বেশি করে মনে রাখবা, নামটা মুখস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস কি দেবো? ভাটিকাশা। সিটি দিব ময়মনসিং। ঠিক আছে? হাফসা বুঝতেছেন? জামালপুর ডিফল্ট আছে। রেজি অ্যামাউন্ট দিলাম 12,570 টাকা। ডট তারপর ইমেল অ্যাড্রেস, যেহেতু আমাদের ভ্যারকের, তার সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখলাম parvez_fac@yahoo.com। ঠিক আছে? ক্লিয়ার? এখন ইনসার্ট। কি বলছে দেখছো? এন্টার এ ভ্যালু দ্যাট কমপ্লাইজ উইথ নিউমেরিক কলাম স্পেসিশন। বুঝছো ঘটনা? নিউমেরিক কলাম প্রেসিশন তার মানে কি, আমরা যতগুলো ডিজিট দিতে চাচ্ছিলাম ততগুলো ডিজিট কি দিছি? আমি স্পেসিফাই করছি 5টা, দিছি টেবিল ক্রিয়েশনের সময় যে 5টা ডিজিট, প্রেসিশন দিছে 5, কিন্তু আমি যখন এন্ট্রি দিছি 1 2 3 4 5 6টা দিছে, তাহলে কি হবে? তাহলে কি দিতে হবে? সাপোজ আমি 1001 দিলাম। ওয়ান র ইনসার্টেড। চলো দেখি এখন এটা ইনসার্ট হয়েছে কিনা।
কি দেব, সিলেক্ট কমান্ড ইউজ করব টেবিল থেকে কুইরি করার জন্য। স্টার মানে কি অল, তারপর হচ্ছে টেবিলের নাম। স্পেস দিলেও চলবে, না দিলেও চলবে। ডিসপ্লে করতেছে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এই যে এখানে প্রেসিশন যত দিছি তার চেয়ে যদি বেশি ডিজিট দেই তাহলে অ্যালাউ করতেছে না, তাই না? এখন আমরা দেখব, সাপোজ আমরা কি 1001 একবার এন্ট্রি দিয়ে ফেলছি না, আমি আবার সেমটা দিচ্ছি, নিচ্ছে এই যে ইউনিক রেস্ট্রিকশন ধরতেছে, তার মানে কি আমি এই যে এখানে দিছিলাম না এই ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা যদি তোমার আমি কোন কি সেট করছিলাম, ইউনিক কি, তাই না? তাহলে ইউনিক কি যেহেতু সেট করছি তাহলে আমার অবশ্যই ভ্যালু কি ইউনিক থাকতে হবে না? কিন্তু আমি পারভেজ আন্ডারস্কোর ফ্যাক্ট এই ইমেল অ্যাড্রেসটাকে আমি অলরেডি একবার দিয়ে ফেলছি, তাহলে কি নেবে? তাহলে এটা আমি চেঞ্জ করে দেই, রান করছি একবার, হ্যাঁ দিলাম পারভেজ 2005, তাহলে কি ভিন্ন না? ডুপ্লিকেট কি প্রাইমারি কি কখনো কি ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে? তাহলে আইডির উপর কি, তাহলে আইডি তোমার চেঞ্জ করতে হবে। তাহলে মনে করো এই যে 1 রো ইনসার্টেড হয়েছে এখন, তাহলে আমরা প্রেসিশন এর প্রমাণটা বুঝতে পারলাম, তারপর প্রাইমারি কি এর প্রমাণ বুঝতে পারলাম, তারপর আমরা ইউনিক কনস্ট্যান্টের প্রমাণ বুঝতে পারছি। হ্যাঁ আমি কি দেখাইছি আমি, তাহলে দেখাবো তো। কি পাঁচটা অন্য ক্লাস আছে, 2 ঘন্টা করে ক্লাস আছে। আচ্ছা তাহলে আচ্ছা নট নালটা যদি আমরা স্পেসিফাই করতে চাই তাহলে কিভাবে করব? আমি এইখানে 3 দিলাম, নামটা চেঞ্জ করে দিচ্ছি, কার নাম দেব, কি কার নাম, মিতু দিলাম, ভার্টিকাসর দিলাম, তোমার বাড়ি কই? $10,000 দিলাম, আর ইমেল অ্যাড্রেস দিচ্ছি মিতু, ঠিক আছে? এখন মনে করো আমরা নট নাল কোথায় সেট করছিলাম, এই স্টুডেন্ট নেমে না নট নাল, আমি নেমটা দিব না, ঠিক আছে? এখন দেখবা আরেকটা এরর দিচ্ছে, কি এরর, নট এনাফ ভ্যালুস, তার মানে কি আমার যতগুলো কলাম ততগুলো ভ্যালু আমি প্রোভাইড করি নাই। তাহলে আমার কি করতে হবে এখন, ভ্যালুসের পূর্বে প্যাকেট ওপেন কোর্সের মধ্যে কি করতে হবে,
যেই কলামগুলোতে আমি ভ্যালু এন্ট্রি করতে চাই সেই কলামগুলো কি করতে হবে? তোমাদের অনেক খুঁটিনাটি দেখা যাচ্ছে, এই সব কিছু কিন্তু তোমাদের বইয়ে নাই। মনে করো আমি সিটি দিব না, তার কারণ যে সিটি তো ডিফল্ট হিসেবে দেওয়া আছে, তাই না? ডিফল্ট জামালপুর করা আছে না, তাহলে যে আমি এখানে সিটি না দিই তাহলে সে জামালপুর নিয়ে নেবে। দেখো নাই কিনা দেখবে একটু করে। মনে করো আমি নাম দিলাম না, ঠিক আছে, কিন্তু নামটা কি তোমার নট নাম করা ছিল না, তার মানে কি নাম অবশ্যই দিতে হবে টু মেনি ভ্যালুস। বুঝছো? ভ্যালু বেশি হয়ে গেছে। নট এনাফ ভ্যালু হলে কি হবে? যেই পরিমাণ কলাম সেই পরিমাণে ভ্যালু দেওয়া হয়। আর যে টু মেনি ভ্যালু হয় তাহলে কি বুঝবো? যে যেই পরিমাণ কলাম তার চেয়ে বেশি ভ্যালু দিয়ে ফেলছি। এই যে তোমরা এত কিছু শিখাইতেছি কষ্ট করে, ভবিষ্যতে যখন বড় চাকরি পাবা তখন তো যখন তোমরা বিয়ে শাদী করো, বউ নিয়ে রাস্তায় যাবো, তখন চিনবাও না আমাদের। আমি তো তখন বুড়ো হয়ে যাবো। আচ্ছা বুঝবেন না? না করে নেই। না না না, এই যে আমরা এই যে এখানে এই যে আমরা এখানে লিস্ট দেওয়ার পর স্টুডেন্ট নেম দিলাম, স্টুডেন্ট নেম তোমার অবশ্যই দিতে হবে, কারণ নট নাল দেওয়া আছে এখানে। আর এখানে কি আমি কোনো প্রকার সিটি দিছি? তারপরও কি আমি আমি রান করার পর কি দেখাচ্ছে এখানে? জামালপুর। তার মানে কি জামালপুরটা ডিফল্ট হিসেবে নিয়ে নিচ্ছে, যেহেতু আমরা এই যে ডিফল্ট দিয়ে দিচ্ছিলাম জামালপুর। ঠিক আছে, এখন আমরা লাস্ট টেস্টটা করব, সেটা হচ্ছে এই যে ফরেন কিটা টেস্ট করব। তোমার আইডি কি কি আছে ইয়েতে? তোমার 1 2 3 আছে, তাই না? এখন আমি ইনসার্ট করি, আমার এই কোডিংগুলো লিখতে অনেক ভালো লাগে। ইনসার্ট ইনটু পেমেন্ট। ভ্যালুসের মধ্যে আমি দিলাম 1005 আর পেমেন্ট অ্যামাউন্ট দিলাম 1650। সাদত নিবে কেন? নে, এই যে ফরেন কি, বুঝতে পারছো? কিন্তু যেহেতু আমাদের এটা প্যারেন্ট টেবিলে নাই, তার জন্য এটাকে নিচ্ছে না। কিন্তু প্যারেন্ট টেবিলে যেহেতু 2 আছে, তাহলে আমরা যদি এখানে 2 এর পেমেন্ট নেই, তাহলে ক্লিয়ার সবার? পেমেন্ট তো না, সে তো শুধুমাত্র দেখবে যে ওই ওই আইডিটা আছে কিনা, শুধু আইডিটা চেক করবে। আচ্ছা দাঁড়াও, আমি দিয়ে দিই।
Field